তো হ্যালো ফ্রেন্ড, টেক অ্যাডিকশন চ্যানেলে আপনাদের স্বাগতম। তো থাম্বনেল দেখেই অবশ্যই বুঝতে পেরেছেন কি বিষয়ে আপনাদেরকে জানাবো আজকের। তো বন্ধুরা, এটি হচ্ছে কি সেই অ্যাম্প্লিফায়ার যেটি আমি আজ থেকে প্রায় 4 বছর আগে এটি অ্যাসেম্বলি করেছিলাম। আর এর দেখতে কন্ডিশান একদম নতুন মনে হলেও এটি কিন্তু 4 বছরের পুরনো বন্ধুরা। তো খুললেই আপনারা বুঝতে পারবেন। আর এই ক্যাবিনেট আমি এখনও ইউজ করি, এই জাম্বোর ক্যাবিনেট। তো দেখতে পাচ্ছেন এখানে 20,000 ওয়াট। তো এটি আমি এখনও ইউজ করি। আর 4 বছর আগের কেনা ক্যাবিনেট বন্ধুরা, দেখতে পাচ্ছেন কোনো জায়গায় কোনো জং বা কোনো রাস্টিং আপনারা দেখতে পাবেন না বন্ধুরা। তো এই হলো বন্ধুরা সামনের প্যানেল। এখানে দেখতে পাচ্ছেন লেফট এবং রাইটের জন্য সেপারেট ভলিউম এবং বেস ট্রেবেল এখানে করেছিলাম। আর এখানে মাইকটা ছিল না বন্ধুরা, এখানে ফলস একটি লাগানো। আর এখানে পাওয়ার বাটন এবং এখানে অডিও সোর্সের সিলেক্টার সুইচ আর ব্লুটুথ প্যানেল দেখতে পাচ্ছেন। আর পিছনে দেখতে পাবেন যে RCA সকেট, দেখতেই পাচ্ছেন জং ধরে গেছে। এটি খারাপ, খুব একটা ভালো কোয়ালিটির ছিল না বলেই জং ধরে গেছে বন্ধুরা এই 4 বছরেই। আর এখানে স্পিকার টার্মিনাল আর এই মেন স্কট। তো চলুন বন্ধুরা এটি খুলে দেখা যাক। তো আমি এটা খুলেই নিয়েছি বন্ধুরা। তো ভিতরে কি অ্যাম্প্লিফায়ার বোর্ড আছে যদি আপনারা আন্দাজ করতে পারেন অবশ্যই এটি কমেন্ট করে জানাবেন। তো চলুন বন্ধুরা আমরা এটা খুলেই নিই। তো এই হলো আমার লাইফের অ্যাসেম্বলি করা প্রথম অ্যাম্প্লিফায়ার, প্রথম 200 ওয়াটের অ্যাম্প্লিফায়ার। তো তার আগে আমি ছোটোখাটো অ্যাম্প্লিফায়ার অ্যাসেম্বলি করতাম। তো এটি আমার নিজের জন্য ছিল এবং 200 ওয়াটের অ্যাম্প্লিফায়ার। তো এই বোর্ডটি আপনারা যারা পুরনো অডিও লাভার রয়েছেন তো অবশ্যই এই বোর্ডটি আপনারা চেনেন, আমি 100% গ্যারান্টি দিতে পারি। তো এটি মার্কেটের খুব পুরানো একটি অ্যাম্প্লিফায়ারের বোর্ডের ডিজাইন। এই অ্যাম্প্লিফায়ার বোর্ড এখনও চলে বন্ধুরা, এখনও এর ভালো সেল রয়েছে। তো এটি দেখতে পাচ্ছেন মন্টির 1000 ওয়াট মডেল নাম্বারের একটি অ্যাম্প্লিফায়ার বোর্ড। তো বন্ধুরা এখানে ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন 5200 এবং 1943। আর এই খুব ভালোভাবে দেখতে পাবেন বন্ধুরা, এখানে ইউজ করা হয়েছে TTA 1943 এবং TTC 5200 অর্থাৎ 5200। আর এগুলো তোশিবার তৈরি, জাপানের তৈরি। আর এতদিন ধরে আমি ইউজ করে বুঝতেই পেরেছি এটি 100% অরিজিনাল ট্রানজিস্টার রয়েছে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছেন 4 বছর পরেও এর যে মেন লিড রয়েছে তো এটিতে কোনোটিতেই জং ধরেনি। তো এই হলো বন্ধুরা আমার অ্যাসেম্বলি করা লাইফের প্রথম অ্যাম্প্লিফায়ার। তো দেখতে পাচ্ছেন এখানে একটি ট্রান্সফরমার দেওয়া রয়েছে। এটি আমি খুব একটি বড় পাওয়ারফুল একটি স্টেবিলাইজার থেকে আমি এটা খুলেছিলাম। তো আমাদের ইলেকট্রিক্যাল রিপেয়ারিং শপ ছিল, সেখান থেকে খুলেছিলাম। আর এই ট্রান্সফরমারটি বন্ধুরা আমার মনে আছে একটি সন্তোষের CD প্লেয়ার থেকে আমি বার করেছিলাম। তো এখানে অনেক কোটি ট্যাপিং এখানে বার করা ছিল 11 ভোল্ট 5 ভোল্ট, সেখানে আমি 0-12 এখানে আউট নিয়েছি। কারণ এই বন্ধুরা এই অ্যাম্প্লিফায়ার বোর্ডটিতে 30-30 এবং 0-12 ট্রান্সফরমার ইনপুট দিতে হতো বন্ধুরা। তো এই বোর্ডটির ডিজাইন খুবই সুন্দর ছিল বন্ধুরা। আর প্রত্যেক অডিও লাভারের জানেন বন্ধুরা এই বোর্ডটির কেমন কি সাউন্ড কোয়ালিটি। তো শুধু প্রিঅ্যাম্পে অনেক আইসি লাগিয়ে দিলাম, অপ্যাম্প লাগিয়ে দিলাম, ভালো বেস ট্রেবেল হবে তেমন ব্যাপার নয় বন্ধুরা। যদি সঠিক পদ্ধতিতে একটি আইসি দিয়েই প্রিঅ্যাম্প বানানো হয় তো ভালোর থেকে আরও ভালো প্রিঅ্যাম্প এখানে বানানো যেতে পারে। তো এই বোর্ডটি তার নমুনা বন্ধুরা। প্রত্যেকটি জিনিস এই অ্যাম্প্লিফায়ার বোর্ডের প্রত্যেকটি জিনিস খুবই ব্যালেন্স এবং পারফেক্ট এটি বোর্ড। তো তারপরে আসছি বন্ধুরা এই ফ্যানটি আমার মনে আছে চাঁদনি মার্কেট থেকে, ফুটপাথ থেকে আমি 10 টাকা দামে এই ফ্যানটি কিনেছিলাম। তো শুধু এই ফ্যান নয়, আমি অনেক ফ্যানই নিয়েছিলাম, সেগুলো ইউজ করা হয়ে গেছে। আর এটি দাম নিয়েছিল 10 টাকা। আর সর্বপ্রথম একটি ভুল আমি যেটি করেছিলাম, তো বন্ধুরা এখানে আপনারা যে পুশ সুইচ দেখতে পাচ্ছেন, সিলেক্টার সুইচ, তো এখানে আপনারা কোনো দিনই এইরকম সুইচ ইউজ করবেন না বন্ধুরা। এখানে আপনারা টগল সুইচ ইউজ করবেন, এইগুলি খারাপ হয়ে যায় বন্ধুরা। দেখতেই পাচ্ছেন এই পুশটা নিচ্ছে না, সিলেক্ট হচ্ছে না। তো এটি এই গোটা অ্যাম্প্লিফায়ারে এটি প্রবলেম আমার এই অ্যাম্প্লিফায়ারে দেখা গিয়েছে, এছাড়া কোনো প্রবলেম এখানে নেই। তো দেখতেই পাচ্ছেন সেই
পোটেনশিওমিটারগুলোর দেখতে পাচ্ছেন টার্মিনালে হিটসিং টিউব আমি খুব ভালোভাবেই দিয়েছিলাম আজ থেকে 4 বছর আগে। দেখতে পাচ্ছেন আমার কাজ কেমন ছিল, যথেষ্ট ভালো ছিল বলে আমার মনে হয়। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর দেখতে পাচ্ছেন এখানে কেবিনেট এবং পোটেনশিওমিটারের এক ইনসুলেটর ইউজ করেছি। তো এটি খুবই জরুরি বন্ধুরা, যাতে না আনওয়ান্টেড নয়েজ এখানে পোটেনশিওমিটার থেকে তৈরি হতে পারে। তো এই হলো বন্ধুরা, আবার দেখতেই পাচ্ছেন এই অ্যাম্প্লিফায়ারটি যে কত পুরানো অ্যাম্প্লিফায়ার, তাও খুব যত্নে আমি এটি অ্যাসেম্বলি করেছিলাম। তো নেক্সট ভিডিওতে আমি এই বোর্ডটির ব্যাপারে কিছু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি চ্যানেলে আনতে চলেছি। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরের ভিডিও দেখার জন্য। তো ভিডিওটি কেমন লেগে থাকলেও অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, বাই।